হ্যালো গাইস, আজ আমাদের পাওয়ার লিফটিং কম্পিটিশন ডে। তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। প্রথমেই বলে রাখি, যারা ব্লগটি প্রথম দেখছো বা যারা পাওয়ার লিফটিং সম্পর্কে অবগত নও, তারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে পাওয়ার লিফটিং অ্যাকচুয়ালি কী। জয়দার ফ্ল্যাটের নিচে বাইকটি রেখে বিশাল, আমি, জয়দা এবং প্রণয় হেঁটেই রওনা দিলাম, যেখানে আমাদের জন্য আগে থেকেই গাড়ি ওয়েট করছিল। গাড়ির সামনে এসে সবাই সবার সামগ্রী গাড়িতে রেখে দিলাম। এবার উঠে পড়লাম গাড়িতে। সকালের ওয়েদারটা খুবই ভালো ছিল। আমরা যাচ্ছি ধূপগুড়ি। জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি প্রায় 38 কিলোমিটার দূরত্ব। আর আমাদের পৌঁছতে হবে সকাল 9:30টার মধ্যে, যেখানে গিয়ে আগে ওয়েট মেজারমেন্ট হবে। তাই গল্প করতে করতে কখন পৌঁছে গিয়েছি বুঝতেই পারিনি। আমাদের পাশাপাশি আরও বিভিন্ন জায়গা থেকে অনেক অ্যাথলেটস এসেছিল। প্রথমে প্রণয় বিলো 60 কেজি ক্যাটাগরিতে খেলবে, তাই প্রণয়ের এখন স্কোয়াড চলছে। স্কোয়াটে 3টি লিফট করতে হবে প্রণয়কে। প্রথম লিফটে 110 কেজি খুব সুন্দরভাবে করে নিল। এবার সেকেন্ড লিফট 115 কেজি, এই লিফটটিও দারুণ করেছিল প্রণয়। এবার থার্ড লিফট, যেটিতে প্রণয় 122.5 কেজি ওয়েট ক্যারি করছে, যেটা প্রণয়ের পিয়ারের থেকে 2.5 কেজি বেশি ছিল। অবশেষে প্রণয়ের স্কোয়াটে স্কোর দাঁড়ালো 122.5 কেজি। এবার বিশালের স্কোয়াড। বিশাল আর আমি দুজনেই 70+ ক্যাটাগরিতে খেলছি। দুজনেই একে অপরের কম্পিটিটর। প্রথমে বিশাল 135 কেজি, গুড লিফট। সেকেন্ড টাইম 142.5 কেজি, গুড লিফট। এবং থার্ড টাইম 147.5 কেজি, গুড লিফট, যেটি বিশালের পিয়ারের থেকে 7.5 কেজি বেশি ছিল। এবার আমার স্কোয়াড। প্রথমে 135 কেজি দিয়ে শুরু করলাম। লিফট হয়েছিল, কিন্তু প্লেট পড়ে যেতে যেতে পড়েনি। সেকেন্ড টাইম 145 কেজি নিলাম, কিন্তু কম ডেপথ বসার জন্য নো লিফট পেলাম। কিন্তু আমার টার্গেট 155 কেজি ছিল। সেকেন্ড টাইম নো লিফট পাওয়ার কারণে থার্ড টাইম আর 155 কেজি নেওয়ার সাহস ছিল না, তাই 147 কেজি নিলাম, যা সেকেন্ড লিফটের চেয়ে 2.5 কেজি বেশি ছিল, আর সেটি গুড লিফট পেলাম। অবশেষে বিশাল আর আমার দুজনেরই স্কোয়াটের ফাইনাল স্কোর দাঁড়ালো 147.5 কেজি। এবার প্রণয়ের বেঞ্চ প্রেস। প্রথমে 75 কেজি নিল, নো লিফট পেল। সেকেন্ড টাইম 75 কেজি নিল, এবারও নো লিফট পেল। থার্ড টাইম 75 কেজি নিল, কিন্তু এবার গুড লিফট পেয়ে গেল। আর প্রণয়ের বেঞ্চ প্রেসের স্কোর দাঁড়ালো 75 কেজি। ভাগ্যিস এটা নো লিফট পায়নি, না হলে গেম থেকেই আউট হয়ে যেত। এবার বিশালের বেঞ্চ প্রেস। ফার্স্ট লিফট শুরু করলো 75 কেজি দিয়ে, গুড লিফট। সেকেন্ড লিফট 77.5 কেজি, বাট নো লিফট পেল। থার্ড লিফটেও 77.5 কেজি নিল, কিন্তু এটিও নো লিফট। অবশেষে বেঞ্চ প্রেসে বিশালের স্কোর দাঁড়ালো 75 কেজি। এবার আমি প্রথমেই 110 কেজি দিয়ে শুরু করলাম, বাট নো লিফট পেলাম, কারণ জাজ র্যাক বলার আগেই আমি রেখে দিয়েছিলাম। সেকেন্ড লিফটে 112.5 কেজি দিয়ে শুরু করলাম, গুড লিফট পেলাম। থার্ড লিফটে 115 কেজি, বাট নো লিফট। অবশেষে বেঞ্চ প্রেসে আমার স্কোর দাঁড়ালো 112.5 কেজি। এবার ডেড লিফট। প্রথমে প্রণয় ডেড লিফটে 130 কেজি নিল, যা খুব সুন্দরভাবে লিফট করলো, গুড লিফট পেল। সেকেন্ড লিফটে 137.5 কেজি নিল, কিন্তু লিফট করতে পারলো না। থার্ড লিফটেও 137.5 কেজি নিল এবং গুড লিফট পেল, যা তার পিয়ার থেকে 2.5 কেজি বেশি ছিল। এবং সেম ওয়েট সেকেন্ড টাইম মিস করার পর থার্ড টাইম লিফট করার যে আনন্দ, তা তার চোখে মুখেই ধরা পড়ছিল। এবার বিশালে ফার্স্ট লিফট 165 কেজি, সেকেন্ড লিফট 172 কেজি, এটিও খুব সুন্দর লিফট করলো বিশাল। এবং থার্ড লিফট 180 কেজি নিল, যেটি চ্যালেঞ্জ ছিল, কারণ বিশালের পিয়ার ছিল 175 কেজি, যার থেকে 5 কেজি বেশি
কিন্তু সাকসেসফুলি গুড লিফট করেছিল সে। এবার আমার প্রথম লিফট 165 কেজি, যে সাকসেসফুলি গুড লিফট হলো। সেকেন্ড লিফট 172.5 কেজি। এটিও গুড লিফট। এবং থার্ড লিফট 180 কেজি, যা আমার পিয়ার থেকে 5 কেজি বেশি ছিল। এবং অবশেষে আমার ডেডলিফটের স্কোর দাঁড়ালো 180 কেজি। কম্পিটিশনের শেষে এবার প্রাইজ বিতরণের পালা। প্রণয় বিলো 60 ক্যাটাগরিতে থার্ড হয়েছে, যেখানে প্রণয়ের বডি ওয়েট ছিল 59 কেজি এবং টোটাল স্কোর হয়েছিল 335 কেজি। আমি 70+ ক্যাটাগরিতে, অর্থাৎ 80+ ও 90+ বডি ওয়েটের ছেলেরাও সেম এই ক্যাটাগরিতেই ছিল, তো সেখানে থার্ড হই। জীবনে পাওয়ার লিফটিংয়ে ফার্স্ট কম্পিটিশনে প্লেস রাখতে পেরে খুব খুশি ছিলাম। সাথে আমাদের পিছনে যেভাবে পরিশ্রম করেছিল আমাদের প্রিয় জয়দা, তা যেন কোথাও একটু হলেও সার্থক হয়েছিল। সবশেষে এখন বাড়ি ফেরা। শেষে আমাদের প্রিয় কোচ কি বলছে তা তোমরা নিজের মুখেই শুনে নাও। আমাদের কম্পিটিশন শেষ। একদম। কটা বাজে এখন? এখন বাজে রাত্রি 12টা। সুমন গড় থার্ড পজিশন, ক্যাটাগরি অ্যাব 70, যেখানে 90 কেজি ছেলেপেলেরাও লিফট করছিল একসঙ্গে। প্রণয় থার্ড। বিশাল নিজে লাইফ টাইম পেয়ার মেরে এসছে। হেপিপ করবে। এনার্জি নেই, আর কেউ এনার্জি নেই, খাওয়া দাওয়া কিছু নেই, খালি ক্যাফিন খেয়ে চলবে।